নমস্কার। আজকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে 2016 এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রেস বিবৃতি দিয়েছে। সেই প্রেস বিবৃতিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই প্রেস বিবৃতি এসএসসি 2016। মূলত এই প্রেস বিবৃতিতে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিই। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত প্রায় 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখতে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন ও স্কুল শিক্ষা দপ্তরকে যোগ্য বা বৈধ ও অযোগ্য বা অবৈধদের পৃথকীকরণ সংক্রান্ত তথ্য প্রমাণ ও নামের তালিকা সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিনে জমা দেওয়ার জন্য জোরপূর্বক দাবি জানাচ্ছি। এই কারণে আগামীকাল 7/1/2025 তারিখে মঙ্গলবার এই দাবির সপক্ষে 2016 এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ রাজ্যব্যাপী সকল স্কুল শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মরত কর্মচারীদের কালো ব্যাজ বা প্রতিবাদ ব্যাজ পরিধান করে কর্মবিরতিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সকল যোগ্য এসএসসি 2016 নিয়োগপ্রাপ্তদের আগামীকাল 7ই জানুয়ারি 2025 তারিখ মঙ্গলবার গণছুটি নিয়ে শহীদ মিনারে অবস্থান মঞ্চে গণ অবস্থানে যোগদান করার অনুরোধ জানাই। তারপরে নিচে সিগনেচার আছে আহ্বায়ক ও রাজ্য নেতৃত্ববৃন্দ সংগ্রামী যৌথ মঞ্চ অনিরুদ্ধ ভট্টাচার্য 6/1/2025। অর্থাৎ আগামীকাল যে শুনানি রয়েছে যোগ্য এবং অযোগ্য কারা তাদের আলাদা করার একটা বা পৃথকীকরণের যে দাবি জানানো হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, সেটা অত্যন্ত বাস্তব। এখন বিষয়টা হচ্ছে যে এই কাজটা কিন্তু অনেক দিন আগেই হাইকোর্টে যদি নাকি দেওয়া যেত যে কারা প্রকৃত যোগ্য কারা প্রকৃত অযোগ্য, তাহলে কিন্তু এত ঝামেলা বা এত সমস্যার কোনো উৎপত্তি হতো না। সেইটা কিন্তু ঝুলিয়ে রেখে রেখে আজকে সুপ্রিম কোর্টে গিয়ে যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন কিন্তু বাধ্য হচ্ছে সেই যোগ্য এবং অযোগ্য কারা তাদের সেই পৃথকীকরণের ব্যাপারটা বা বিষয়টি কিন্তু সামনে আনা হয়েছে। এবং এই পৃথকীকরণ যে করা হবে কিসের ভিত্তিতে করবে, আদৌ সে সমস্ত তথ্য আছে কি না, এই বিশদে একটা দুর্নীতি হয়েছে সেটা কিন্তু হাইকোর্টে প্রমাণিত হয়েছে। এবং কতজন যোগ্য কতজন অযোগ্য এটাও কিন্তু পৃথকীকরণ করা অবশ্যই দরকার। এবং সেই লিস্ট যদি নাকি সুপ্রিম কোর্টে তথ্য প্রমাণ সহ দিতে পারে তাহলেই কিন্তু একটা জায়গায় আসবে, না হলে কিন্তু হাইকোর্টে যে রায় ছিল সেই রায়টা বহাল থাকার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক আগামীকাল এই 2016 এসএলএসটি চাকরি বাতিল মামলায় কি উঠে আসে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।